আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এমন একটি সহজ কৌশল দেখাবো যার মাধ্যমে কোনো ওষুধের প্যাকেট দেখেই অনেক সময় প্রাথমিকভাবে ধারণা করা যায় এটি কী কাজ করে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, শুধু প্যাকেট দেখেই কখনো ওষুধ খাওয়া উচিত নয়। সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে ওষুধের নামের নিচে বা পাশে থাকা জেনেটিক নাম খুঁজে দেখুন। এটি হলো ওষুধের আসল উৎপাদনের নাম। একই জেনেটিক নাম দিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ তৈরি করে, তাই ব্র্যান্ডের নাম আলাদা হলেও কাজ সাধারণত একই হয়। এখন কিছু পরিচিত জেনেটিক নাম মনে রাখুন। যদি প্যারাসিটামল লেখা থাকে তাহলে বুঝে নেবেন এটি সাধারণত জ্বর কমানো এবং হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয়। যদি ওমিপ্যারাজল বা ইসোমিপ্যারাজল লেখা থাকে তাহলে বুঝবেন এটি সাধারণত গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়ার চিকিৎসায় ব্যবহার করা হয়। সিটিজেন থাকলে এটি অ্যালার্জির ওষুধ হতে পারে। মেটফর্মিন থাকলে এটি সাধারণত ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। অ্যামলোডপিন থাকলে এগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ হতে পারে। আর যদি লেখা থাকে তাহলে এটি একটি অ্যান্টিবায়োটিক যা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত। এছাড়াও ওষুধের শক্তি বা স্ট্রং দেখুন, যেমন 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম বা 1 গ্রাম লেখা থাকতে পারে। এটি ওষুধের মাত্রা বোঝায়। একই ওষুধ বিভিন্ন শক্তিতে পাওয়া যায়, তাই নিজের ইচ্ছামতো বেশি বা কম মাত্রার ওষুধ খাওয়া নিরাপদ নয়। এরপর ওষুধটি কোন ধরনের সেটিও দেখুন। যদি ট্যাবলেট লেখা থাকে তাহলে এটি ট্যাবলেট, যদি ক্যাপসুল হয় তাহলে এটি ক্যাপসুল, সিরাপ হলে সিরাপ বা লোশন হলে তা ত্বকে ব্যবহারের জন্য, এই ড্রপ হলে চোখের, আর নাসাল স্প্রে হলে নাকে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। আরেকটি বিষয় খেয়াল করুন, অনেক ওষুধের প্যাকেটে লাল দাগ বা সতর্কবার্তা থাকে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড বা অন্যান্য প্রেসক্রিপশন ওষুধে কখনোই নিজের ইচ্ছামতো খাওয়া উচিত নয়। ভুলভাবে ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে এবং ভবিষ্যতে ওষুধের কার্যকারিতাও কমে যেতে পারে। সর্বশেষে মনে রাখবেন, ওষুধের প্যাকেট দেখে আমরা শুধু একটি প্রাথমিক ধারণা পেতে পারি। এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। তাই কোনো ওষুধ শুরু করার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ নিন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার এবং এমন আরও ওষুধ সম্পর্কিত সহজ ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।